হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, আজকে 5ই মে 2013 সালের সেই 5ই মের কথায় জাতি কারবালার ইতিহাসকে যেইভাবে স্মরণে রেখেছেন, বদর, উহুদ, খন্দককে যেইভাবে জাতি ভুলে যায় নাই, গোটা বিশ্বের মুসলমানদের ইমানি কোন আন্দোলনকে যেমনি করে ভুলে যায় নাই, বাংলাদেশের সর্বস্তরের মানুষ 71-এর মুক্তিযুদ্ধকে যেইভাবে ভুলে যায় নাই, 25শে মার্চের কালো রাত্রিকে যেইভাবে ভুলে যায় নাই, ঠিক সেইভাবেই এই জাতি কিয়ামত পর্যন্ত শাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে। আজকে যারা শাপলা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে, তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল। রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলামপন্থী তৌহিদি জনতাকে তাহাজ্জুদরত, মুনাজাতরত, জিকিররত অবস্থায় যারা গণহত্যা করেছে, কিয়ামত পর্যন্ত জাতি যেমন তাদেরকে ভুলবে না, একদিন এই মাটিতে তাদের বিচার হবে 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 ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ 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 জিন্দাবাদ! বাংলাদেশ! সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিজ্ঞ প্রবন্ধকার বন্ধুবর হযরত মাওলানা প্রফেসর আফম খালেদ হোসেন অত্যন্ত সুচিন্তিত একটি প্রবন্ধ আজকের এই সেমিনারে উপহার দিয়েছেন। এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকের দিনে টকশোতে অনেক আলোচক, আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ। কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সামনে বক্তব্যে বলেছেন, শিক্ষাই সবচাইতে বড় সম্পদ। আমি জিজ্ঞাসা করতে চাই, কোন শিক্ষা সবচাইতে বড় সম্পদ? গত রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যেইভাবে রং তামাশা হয়েছে, সাংবাদিকদের প্রশ্নে তারা বলেছেন রোজা রেখেছেন, তারপরও এটাকে রোজা ভঙ্গের কোনো কারণ মনে করেন না, রোজার কোনো ক্ষতি হবে না। যেইভাবে রঙ্গ তামাশা আমরা দেখেছি, আর কোনো মুসলমান দূরের কথা, কোন সভ্য জাতি সেটাকে সমর্থন করতে পারে না। আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন, তাদের কেউ কেউ যখন বক্তৃতায় দাঁড়ায়, বক্তৃতায় বলে ঈদুল আজহার জানাজার নামাজ। আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষার সামান্যতম না থাকার কারণে আমার কওমি মাদ্রাসার যখন স্বীকৃতি দিয়েছেন, সনদের স্বীকৃতির আলোচনা যেই সংসদে হয়েছে, স্পিকার থেকে শুরু করে মন্ত্রী, মিনিস্টার এবং কোন সংসদ সদস্য আমাদের নামটাও ভালো করে উচ্চারণ করতে পারে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, একটা জাতিকে ধ্বংস করার মূল হাতিয়ার হলো শিক্ষা এবং সংস্কৃতি। আজকে আমার দেশে গাপ্পি মেরে থাকা ইসলাম বিরোধী নাস্তিকার মুক্তাদেরা এই দেশটাকে, ইসলামকে এবং সংস্কৃতিকে ধ্বংস করে দেশ নাস্তিকার মুক্তাদে পরিণত করার জন্য এই দেশে শিক্ষা সিলেবাস নিয়ে পায়তারা করছে। আমরা যখন আওয়াজ করি, তখন খুব সুন্দর একটা তদন্ত কমিটি বা সাব কমিটি গঠন করা হয়। আমাদের গ্রাম দেশে বলে শিয়ালের কাছে মোরগ বাঘি।
কাদেরকে দিয়ে সেই সাব কমিটি গঠন করা হয়? যারা সেই পায়তারাগুলি করছেন। শরীফ থেকে শরীফার গল্পের জন্য সাব কমিটি গঠন করা হয়েছে। শুনতে পেরেছি রিপোর্ট দিয়েছেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, তার মধ্যে কিছুই নাই, কয়েকটা আকার ইকার পরিবর্তন করে দিলেই চলবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, শতকরা 92% মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান পড়বে, উজুর ফরজ জানবে না, গোসলের ফরজ জানবে না, হালাল হারাম জানবে না, তা হতে পারে না। প্রত্যেকটা স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এই জন্য উলামায়ে কেরামের মাধ্যমে কমিশন গঠন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। শেষ কথা বলতে চাই, আপনারা শুনেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন, এই নিয়ে আলোচনা করেছেন। কোন দেশে বাস করি? এতদিন শুনতাম ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন হয়। ফরিদপুরের মধুখালীতে হেফজখানার 2 জন তরুণ ছাত্রকে হিন্দুরা পিটায় হত্যা করেছে। আজ পর্যন্ত সেটা কোন প্রকারের কারা হত্যা করেছেন, কেন হত্যা করেছেন, সেই ডকুমেন্টস এখনো তৈরি হয় নাই। একটা লোক দেখানো তদন্ত কমিটি হয়েছে, লোক দেখানো ভাবে কিছু মানুষকে অ্যারেস্ট করছেন, কিছু মানুষের জন্য পুরস্কার ঘোষণা করছেন। পরিষ্কার বলতে চাই, হিন্দুরা এত সাহস কোথা থেকে পায়? মনে রাখতে হবে, হিন্দু ভাইদেরকে বলতে চাই, এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আপনারা এই দেশে আপনাদের ধর্ম পালন করেন, কেউ বাধা দেয় না, কিন্তু মনে রাখবেন এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা কলকাতা নয়, এটা কাশ্মীর নয়, এটা শতকরা 92% মুসলমানের দেশে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। সুতরাং সাধু সাবধান, সাধু সাবধান। ধর্মকর্ম পালন করছেন এদেশে নির্দ্বিধায়, আরামের সাথে কোনো বাধা বিঘ্ন নাই। যদি এইভাবে মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখান, এইভাবে যদি মুসলমানদেরকে হত্যা করেন, এইভাবে যদি মুসলমানদের উপর চাপিয়ে পড়েন, বাংলাদেশে মুসলমান কি করতে পারে সেটাও দেখা দেওয়া হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীম, অবশ্যই মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি, হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় শিক্ষা সেমিনারে এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার অবিসংবাদিত রাহবার শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সংগ্রামী মহাসচিব হযরতুল আল্লাম মাওলানা মাহফুজুল হক এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক এই সেমিনারের সংগ্রামী সভাপতি আমির হেফাজত, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার তৌহিদি জনতা, 90% মুসলমানের এই বাংলাদেশে এটাই তো স্বাভাবিক ছিল যে এখানের জাতীয় শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার যতটা বিষয় আছে, যতটা শাখা প্রশাখা, শিক্ষানীতি বলেন,
শিক্ষা কারিকুলাম, শিক্ষা সিলেবাস 90% মুসলমানের যে তাদের যে চাহিদা সেটার প্রতিফলন ঘটবে, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু আজকে আমরা দেখছি যে প্রতিটা পদে পদে, প্রতিটা ক্ষেত্রে 90% মুসলমানের যে চাহিদা, তাদের যে প্রয়োজনীয়তা, সেটা উপেক্ষিত হচ্ছে। অতএব মুসলমানদের এই ইসলামী দাবি পূরণে ওয়ারসে আম্বিয়া ওলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ সেই দায়িত্ববোধ থেকেই ইসলামের এ সকল দাবি দাবা আদায়ের জন্য ইসলাম বিরোধী প্রতিটা কর্মকাণ্ডের বিরুদ্ধে সময়োচিত পদক্ষেপ গ্রহণ করে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা এটা একটা ব্যাপক বিষয়, এবং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম থেকে বিচ্যুত করা, তাদেরকে ধর্মহীন হিসাবে গড়ে তোলা যে অপপ্রয়াস চলছে স্বাধীনতা পরবর্তী থেকেই। আমরা দেখছি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 7টি শিক্ষা কমিশন গঠন হয়েছে, প্রতিটা শিক্ষা কমিশনে ইসলাম উপেক্ষিত হয়েছে। অতএব আমাদেরকে এর বিরুদ্ধে অত্যন্ত সুপরিকল্পিত, অত্যন্ত সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরব্বিয়ানে কেরামের তত্ত্বাবধানে আমাদের তরুণ এবং যুবকদেরকে এ সকল ময়দানে যে ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ঠিক সেভাবে পদক্ষেপ নিয়ে এ সকল ইসলাম বিরোধী অপশক্তিকে রুখে দেওয়ার, প্রতিরোধ করবার আল্লাহ তাআলা হিম্মত এবং তৌফিক দান করুন। সর্বশেষ আপনাদের কাছে মেসেজ দিতে চাই, আপনারা সকলেই জানেন গত শুক্রবার দিন 3 তারিখ আমার ছোট ভাই মাওলানা মামুনুল হক আপনাদের সকলের দোয়া, আন্তরিকতা এবং সহযোগিতায়, মুরব্বিয়ানে কেরামের সর্বাত্মক আন্তরিকতা এবং সহযোগিতায় আল্লাহর রহমতে মুক্তি পেয়েছে। আজকের এই সেমিনারে আমরা প্রত্যাশা করেছিলাম তিনি আসবেন, কিন্তু অত্যন্ত ক্লান্ত শ্রান্ত থাকায় আজকে এই সেমিনারে উপস্থিত হতে পারেননি। ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের আগামী দিনের যে কোনো কর্মসূচিতে, যে কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনাদের সাথে একাত্ম থাকবে, আপনাদের সামনে থাকবে এবং আপনাদের সাথে থেকেই ইসলামের পক্ষে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ দায়িত্ব পালন করে যাবে। তার সুস্থতার জন্য এবং আগামী দিনের পথ চলার জন্য আল্লাহ তাআলা সহজ করেন, এর জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে মুরব্বীদের প্রতি এবং আপনাদের সকলের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক হযরতুল আল্লাম মুফতি খলিল আহমদ কুরাইশি দামাত বারাকাতুহুম। সামনে যারা একটু নড়াচড়া করছেন, মেহেরবানি করে পরিবেশকে সুন্দর রাখার জন্য জায়গায় বসে পড়ার জন্য অনুরোধ করছি। মেহেরবানি, সবাই বসে পড়ি, মেহেরবানি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال الله تعالى في موضع آخر وأنتم الأعلون إن كنتم مؤمنين وقيل المسلم ملتزم بحكم কথা পরিষ্কারভাবে বলতে চাই, মুসলমানদের জন্য ইসলাম, ইসলামিয়াত এটা হলো মূলধন। ইমানদের জন্য ইমান, ইমানিয়াতের হেফাজত এটা হলো মূলধন। এইটার মধ্যে যদি কেউ আঘাত আনে এটা কখনো বিশ্বাস করা যায় না, মানা যায় না। ফারসির একটা কথা, তাং আয়াত বাজাং আয়াত, তাং আয়াত বাজাং আয়াত। এই জন্য আমি সরকারকে বা এই ধরনের যারা প্রোপাগান্ডা করতেছে তাদেরকে জোর শব্দের দ্বারা আমি এটা বলতে চাই, আপনারা সরকারের যে কাজগুলো করেন কিন্তু ইসলামের উপরে আঘাত আনবেন না।
মুসলমানদের ইসলামের মধ্যে ক্ষতি হবে এরকম কোনো আঘাত আনবেন না। না হলে মুসলমান যখন এই 90% মুসলমান দেশের মধ্যে মুসলমান যখন নিজের হেফাজতের জন্য ইসলামের হেফাজতের জন্য যখন দাঁড়াবে, দেশের জন্য খতরনাক দিন হবে। ওই রকম দিন যেন সামনে না আসে, এই জন্য আপনাদেরকে সতর্ক করতে চাই। ইসলাম, ঈমান, ইসলামিয়াত, ঈমানিয়াত এগুলো মুসলমানদের জন্য ঈমানি ফরিজা। মানুষ অন্য কিছু হতে পারে, আখলাকি কমজোরি ওগুলো কবুল করতে পারে, কিন্তু ঈমানিয়াতের মধ্যে আঘাত আসবে। মুসলমানকে গায়র মুসলিম তালিম দিয়ে তাদেরকে চাপাচাপি করবে, এটা কখনো কবুল হবে না। আর মুসলমান যেন এই ধরনের প্রোপাগান্ডা যারা তারা করতে চায়, যারা মুসলমানদের মধ্যে যারা ইখতিলাফ সৃষ্টি করতে চায়, এরকম যেন না হয় সেজন্য আপনারা কথা বলতে, এরকম কাজ করতে একটু হুঁশিয়ারির প্রয়োজন আছে। যেমন নাকি বলা হয় নুরানি ব্যাপারে আঘাত আনা হচ্ছে, তালিমের ব্যাপারে এমন এমন ঘটনাগুলো যেগুলো আজকে এই মঞ্চের মধ্যে বলা হয়েছে, এই জন্য সব সময়ের জন্য একটা হুঁশিয়ারির প্রয়োজন আছে। আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমরা করি। আমাদের কাজের মধ্যে আঘাত এনে আপনারা আপনাদের কাজের মধ্যে সফল হবেন, এটা অসম্ভব। সুরখুর হোতা ইনসান ঠোকর খানে কে বাদ রং আতি হ্যায় সিনা পত্থর বিছনে কে বাদ। আর আমরা তো ওই বুজুর্গর পারসন, ওনার কথা আমরা মানি। হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি ইংরেজের চতুর্দিকে পুলিশ সবকিছু ছিল, তখন বলতেছিলেন, উনি পরিষ্কার ভাবে বলতেছিলেন, কি বলছেন, লিয়ে ফিরতি হ্যায় বুলবুল চোট পে গুল, লিয়ে ফিরতি হ্যায় বুলবুল চোট পে গুল, बता हमको तेरे মানে तेरे मेरी दौलत कहाँ है। মুসলমান কোনদিন ইসলাম হারা হতে পারে না, ইসলামিয়াতের খেলাফ কোনদিন সহ্য করতে পারে না। এই জন্য ওই রকম যেন সময় না আসে, মুসলমান যেন নিজের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য যেন সঠিকভাবে এই 90% মুসলমানদের দেশের মধ্যে দাঁড়াতে না হয়। আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমাদেরকে হিম্মতের সাথে কাজ করার তৌফিক দান করুক। আবুল কালাম আজাদ বলেছিলেন, मैं अकेला ही चला था जानबे मंजिल मगर, मैं अकेला ही चला था जानबे मंजिल मगर, लोग साथ आते गए कारवां बनता गया। এই জন্য আমরা সেই মুসলমান। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করুক, সরকারকেও বুঝার তৌফিক দান করুক। এই যেন সুখ শান্তির সাথে ইসলামী হেফাজতের সাথে যেন আমরা সব থাকতে পারি, মুসলমানদের ঈমানিয়াতের জন্য হেফাজত হয়। এই জন্য আমি দোয়া করতেছি, আল্লাহর কাছে কামনাও করতেছি, আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝ দান করে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজকের এই সেমিনারের শেষ পর্যায়ে এসেছি। দূর দরাজ থেকে আপনারা যারা কষ্ট করে এসেছেন, আপনাদের সকলকে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। তবে একটি জিনিস অনুরোধ করব, যারা ইতিমধ্যেই উঠাউঠি করছেন, আমাদের এতক্ষণ পর্যন্ত বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন, এখন আমরা বিদায়ের পালা। আজকের এই সেমিনার থেকে কি ফোকাস নিয়ে আমরা বিদায় হব, সেই ফোকাসটুকুন দেবেন আমাদের সংগ্রামী মহাসচিব এবং আমাদের আমির। আমি সকলকে অনুরোধ করব, যে যেখানে বসা আছি, দাঁড়ানো আছি, এইভাবেই থাকবো, কেউ ছোটাছুটি করব না। মেহেরবানি করে আপনাদেরকে করজোর অনুরোধ করছি, আপনারা যারা ইতিমধ্যে যাওয়ার জন্য যারা ইচ্ছা পোষণ করতেছেন, একটু মেহেরবানি করে থামেন। অল্প সময়ের ভিতরে সেমিনার শেষ হবে, আমরা সকলেই এখান থেকে একসাথে বিদায় হব। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের আজকের জাতীয় সেমিনারের সর্বশেষ ঘোষণা এবং বক্তব্য রাখবেন আমাদের সংগ্রামী মহাসচিব দামাত বারাকাতুহুম। হযরতের বক্তব্যের আগে আমাদের সকলের আধ্যাত্মিক রাহবার আমির হেফাজত আল্লামা শাহ
মহিবুল্লাহ বাবনগরী দামাত বারাকাতুহুমের লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হবে। এখন হযরতের লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। জাতীয় শিক্ষা সেমিনারে আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরের লিখিত বক্তব্য। আমাদের জাতীয় পাঠ্য বই নিয়ে একের পর এক বিতর্ক হচ্ছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। কোনো জাতিকে পরাজিত করতে হলে সেই জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস করাই যথেষ্ট। আজকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে সব দিক থেকে আমরা হিন্দুত্ববাদী ও ব্রাহ্মণ্যবাদী আগ্রাসনের শিকার। বিধর্মীয় মুশরিকদের চোখে আমাদের সবচেয়ে বড় অপরাধ যে আমরা মুসলিম। আমাদের ঈমান ও মুসলিম পরিচয়কে তারা ধুলোয় মিশিয়ে দিতে চায়। সেজন্যই আমাদের ধ্বংস করার প্রথম ধাপ হিসেবে হিন্দুত্ববাদীরা আমাদের জাতীয় পাঠ্যপুস্তককে টার্গেট করেছে। তাদের ষড়যন্ত্রই আজকে স্কুল, কলেজ ও সরকারি মাদ্রাসার পাঠ্যপুস্তকের এই বেহাল দশা। 2016 সালের জাতীয় পাঠ্যপুস্তক থেকে ইসলামী মূল্যবোধ ও ভাবধারার রচনাপত্র বাদ দিয়ে মুসলিম বিদ্বেষী হিন্দু লেখক ও ইসলাম বিদ্বেষী সেকুলার কবি সাহিত্যিকদের লেখা দিয়ে ভরে ফেলা হয়েছে। তখন বিষয়টি হেফাজত ইসলামের দৃষ্টিগোচর হয়। পাঠ্য বইয়ের হিন্দুত্ববাদ ঠেকাতে আমরা সাথে সাথে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সহ প্রধানমন্ত্রীর বরাবরের স্মারকলিপি দিয়ে সরকারের কাছে জোর দাবি জানাই যে পাঠ্যপুস্তককে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু দুঃখজনকভাবে 2023 সালের জানুয়ারিতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে আরও নগ্নভাবে হিন্দুত্ববাদের আগ্রাসন দেখা যায়। পাঠ্যপুস্তকের রন্ধ্রে রন্ধ্রে হিন্দুত্ববাদী ইতিহাস, বয়ান ও হিন্দুয়ানি সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে। ইসলামী মূল্যবোধ ও মুসলমানের কোনো পরিচয় রাখা হয়নি। এছাড়া ইসলাম বিরোধী বিবর্তনবাদ তত্ত্ব, পৌত্তলিকতা, গ্রিক দেবদেবীর পরিচয়, হিন্দুয়ানি সংস্কৃতি, ট্রান্সজেন্ডারিজমের মতো বিকৃত ধ্যান ধারণা, ছেলেমেয়েদের অবাধ মেলামেশা, পর্দাবিদ্বেষ সহ মুসলমানের ঈমান বিরোধী এমন কিছু নাই যা পাঠ্য বইয়ে ঢুকানো হয়নি। আমাদের কোমলমতি শিশু কিশোরদের মুসলিম আত্মপরিচয় ও ঈমানি চেতনা ভুলিয়ে দিতেই এসব করা হচ্ছে বলে আমরা মনে করি। এটা অনেক বড় ষড়যন্ত্রের অংশ। কারাবন্দী প্রতিবাদী আলেমদের অনুপস্থিতিতে এসব ঘটানোর দুঃসাহস করেছে ইসলাম বিরোধী অপশক্তি। আমাদের নেতৃবৃন্দকে জেলে ঢুকিয়ে তারা ভেবেছিল এদেশের আলেম ওলামাদেরকে স্তব্ধ করা গেছে। এটা কখনো সম্ভব নয়। আমরা সবর করেছি। আমাদের সবর করার মানে এই নয় যে আমরা চুপ হয়ে গিয়েছি কিংবা পরাজিত হয়েছি। আমাদের সবর বরং আরও দ্বিগুণ শক্তি সঞ্চয়ের সুপ্ত বারদে পরিণত হয়েছে। কাউকে ক্ষমতা থেকে নামানো বা কাউকে ক্ষমতায় বসানো আমাদের কাজ নয়। এদেশের মুসলমানদের ঈমান, আকীদা ও ইসলামী মূল্যবোধ সংরক্ষণ এবং দাওয়াতি কাজই হেফাজত ইসলামের মূল উদ্দেশ্য। সুতরাং আমরা সরকারকে সতর্ক করে বলতে চাই যে ক্ষমতায় থাকার লোভে হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্রের খেলায় দেশকে ঠেলে দিবেন না। এটা 90% মুসলমানের দেশ বাংলাদেশ। সংখ্যাগরিষ্ঠদের ধর্মীয় চেতনা, সংস্কৃতি ও স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে ক্ষমতা চিরস্থায়ী করা সম্ভব নয়। পাঠ্যপুস্তকের হিন্দুত্ববাদ ঠেকাতে আমরা উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ আছি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে যারা ষড়যন্ত্রকারী এবং তাদের যারা সহযোগী হয়ে কাজ করেছে তাদের অবিলম্বে চিহ্নিত করুন। তাদেরকে পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি থেকে বহিষ্কার করে দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধ সম্পন্ন দক্ষ ব্যক্তিদের নিয়োগ দান করুন। সেই সাথে নির্ভরযোগ্য বিজ্ঞ আলেমদের পরামর্শের আলোকে পাঠ্য বইয়ের নতুন সংস্কার ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানাচ্ছি। দেশের সচেতন অভিভাবকদের প্রতি আমাদের আহ্বান, আপনারা আরও সরব হন। ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আপনাদের সন্তানদের গড়ে তুলতে হলে এই বর্তমান বিতর্কিত পাঠ্যপুস্তক প্রত্যাখ্যানের বিকল্প কোনো ব্যবস্থা নেই।
ইসলাম বিরোধী হিন্দুত্ববাদী পাঠ্য বই প্রত্যাখ্যান করুন। স্কুলে আপনার সন্তানদের কি শেখানো হচ্ছে তা জনসম্মুখে তুলে ধরুন। আমাদের জাতীয় পাঠ্যপুস্তক আজ হিন্দুত্ববাদের কবলে পড়েছে। অঙ্কুরেই মুসলমানের ছেলেমেয়েদের ইমানি চেতনা ধ্বংস করার আয়োজন সম্পন্ন করা হয়েছে। সেকুলারিজমের নাম দিয়ে ইসলাম নির্মূল করার এই চক্রান্ত আমরা সফল হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই সেমিনারের শেষ পর্যায়ে এসে গেছি। আপনারা সকলেই জানেন 2021 সালে গণহারে আলেম উলামায়ে কেরাম এবং ইসলামপন্থীদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। হেফাজত ইসলাম বাংলাদেশের অধিকাংশ নেতা কর্মী কারাগারে নিক্ষিপ্ত ছিল। একে একে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ গত পরশুদিন সর্বশেষ হযরত মাওলানা মামুনুল হক সাহেব বের হয়ে আসছেন। জেল থেকে উলামায়ে কেরাম, হেফাজত নেতৃবৃন্দ এবং কর্মীদেরকে মুক্ত করার জন্য যারা রাত্রকে দিন মনে করেছেন, রাত্র দিন 24 ঘন্টা যারা পরিশ্রম করেছেন, বিভিন্ন দুয়ারে যারা দৌড়াদৌড়ি করেছেন, কোথায় গেলে মুক্তি হবে, কার কাছে গেলে মুক্তি হবে, কিভাবে মুক্ত করা যায়, সেই ফিকির নিয়ে যারা 24 ঘন্টা করতেন, তাদের মধ্যে আমাদের সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা শেখ সাজিদুর রহমান, অধ্যক্ষ মিজানুর রহমান দেওয়ানার হযরত এবং আমাদের বিভাগের মহাসচিব হযরত মাওলানা মাহফুজুল হক অন্যতম, অন্যরাও তাদের সাথে চেষ্টা করেছেন, তারাও ছিলেন। এখন আমাদের সামনে আজকের এই সেমিনারের মূল বক্তব্য পাঠ করবেন, দিক নির্দেশনামূলক আলোচনা করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, এই জাতির রাহবর, শাইখুল হাদিস, শাইখুত তাফসীর হযরতুল আল্লাম শেখ সাজিদুর রহমান। হযরতুল আল্লাম শেখ সাজিদুর রহমান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। নারায়ে তাকবীর, হেফাজত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। মহাসচিব এগিয়ে চলুন, আল্লাহ আছে আপনার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আজকের জাতীয় শিক্ষা সেমিনারে প্রথমে স্মরণ করছি এবং দোয়া করতেছি হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে, হযরত মাওলানা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাই, আল্লামা শাইখুল হাদিস আইজুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রাহিমাহুল্লাহ, হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব রাহিমাহুল্লাহ, নুরুল ইসলাম জিহাদি রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আরো যারা দুনিয়া থেকে চলে গেছেন হেফাজতের নেতৃবৃন্দের মধ্যে এবং ইসলামের খেদমত করে সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আজকে জাতীয় শিক্ষা সেমিনারের ঘোষণা। 1 নম্বর, ইসলামী শিক্ষা বিষয় প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শাখায় আবশ্যক বিষয়ের অন্তর্ভুক্ত করতে হবে। প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। 2 নম্বর, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন তথা
বোর্ড পরীক্ষায় ইসলামী শিক্ষা বিষয় পুনর্বহাল করতে হবে, অর্থাৎ বাধ্যতামূলকভাবে ইসলামী বিষয়গুলো বোর্ড পরীক্ষায় দিতে হবে। 3 নম্বর, বিতর্কিত ও প্রত্যাখ্যাত কোরআন বিরোধী, বিবর্তনবাদ ও ট্রান্সজেন্ডার সহ ইসলাম বিরোধী সকল পাঠ্য রচনা সিলেবাস থেকে অপসারণ করতে হবে। 4 নম্বর, আরব দেশগুলোর শ্রম বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য আরবি ভাষার পাঠদান সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে। উল্লেখ্য, ভারতের হিন্দু সম্প্রদায়ের লোকেরাও এই উদ্দেশ্যে আরবি ভাষা শিখে এগিয়ে রয়েছে। 5 নম্বর, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারী ও তাদের সহযোগীদের চিহ্নিতকরণ পূর্বক অপসারণ করে দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিদের দায়িত্ব প্রদান করতে হবে। 6 নম্বর, ভবিষ্যতে বিতর্ক এড়াতে দেশের নির্ভরযোগ্য বিজ্ঞ আলেমদের পরামর্শের আলোকে পাঠ্য বইয়ের পুনঃসংস্করণ করতে হবে। 7 নম্বর, 2013 সাল থেকে অদ্যাবধি হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা সরকারের নীতি নির্ধারক মহলের প্রতি আমাদের প্রস্তাব ও যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানাই। একই সাথে দেশের জনগণকে ইসলাম বিরোধী ও জাতীয় মূল্যবোধ পরিপন্থী এই শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। সাথে করে আজকের প্রবন্ধকার আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর আফম হালের অসুস্থতার পরেও অত্যন্ত সুন্দর মালুমাত এবং তথ্য সহকারে নিবন্ধন পাঠ করেছেন। উনি সবটা পড়েন নাই, আমি সবাইকে পড়ার অনুরোধ জানাবো। অনেক তথ্য এখানে পাওয়া যাবে এবং ওনাকে আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এখান থেকে একটি কথা আমি বলতেছি, পরিসংখ্যান মতে 3 কোটি শিক্ষার্থী বিদ্যালয়ে যায়, এর মধ্যে 50 লাখের মতো মাদ্রাসায় অধ্যয়ন করে, 2.5 কোটি শিক্ষার্থী স্কুল কলেজে পড়ে। তারা এবারে ইসলামী শিক্ষাবিহীন শিক্ষা গ্রহণ করলে, এভাবে চলতে থাকলে আগামী 20-30 বছরে শিক্ষিত মানুষের মধ্যে ধর্মপরায়ণ মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাবে, ধর্মহীনতা বাড়বে, হিন্দুত্ববাদ নাস্তিক্যবাদ বাড়বে। এই জন্য আমরা পরিশেষে সরকারের কাছে দাবি জানাবো, আজকে শান্তিপূর্ণ সুন্দর সুশৃঙ্খল এই সেমিনারে আমরা প্রস্তাবাবলী বাস্তবায়নের জন্য অনুরোধ জানাই। তা না হলে হেফাজতে ইসলামের নেতৃত্বে